হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ প্রদত্ত যে তোমাদের টেস্ট পেপার স্কুল থেকে দেওয়া হয়েছে এই প্রশ্ন এই টেস্ট পেপারে যে তোমাদের পেজ নাম্বার আছে 373 যে প্রথম অঙ্কের সেট রয়েছে এই প্রশ্নপত্রের 1, 2 এবং 3 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। 1 দাগের 1 বলছে একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r হলে n বছরের পর ওই গ্রামে জনসংখ্যা হবে কত। দেখো আমরা কি জানি ফর্মুলা, আমরা জনসংখ্যা বিষয়ে এই যে ফর্মুলাটা আছে যেটা সমবৃদ্ধি হার বা চক্রবৃদ্ধি সূত্রের হার একই তো ফর্মুলা। তো ফর্মুলাটা আমরা কি জানি, ফর্মুলাটা জানি যে a ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এখানে দেখো সবই তো সেম রয়েছে, কিন্তু এখানে আরটা হচ্ছে 2% হয়ে গেছে 2r, তাহলে আর এর জায়গায় কি বসাবো 2r। আর এটা কাটাকুটি করলে কত হবে, এটা কাটলে 50 হবে, দুইতে কাটলে 1 আর দুইতে কাটলে 50, তাহলে উত্তর কত হবে, উত্তর কত হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 50 টু দি পাওয়ার n। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওয়ান সমান 0 এ নট ইকাল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে কোনটা হবে সম্পর্ক বলতে বলেছে। তোমরা নিশ্চয়ই জানো বীজদ্বয় সমান হলে কি হবে, সমান হওয়ার জন্য শর্ত কি, যে নিরূপকটা হয় সেই নিরূপকটা সমান 0 হতে হবে। 3টে শর্ত হয়, একটা হচ্ছে কি যদি নিরূপক 0 হয় তাহলে কি হবে বীজদ্বয়ের মান সমান এবং বাস্তব হবে। যদি নিরূপকের মান গ্রেটার দেন 0 মানে 0-র বেশি হয় তাহলে মান দুটো হবে কি কি, একটা হচ্ছে দুটি মান অসমান এবং বাস্তব হবে। আর যদি নিরূপকের মান, নিরূপক অর্থাৎ কি বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac মান যদি 0-র কম হয় লেস দেন 0 মানে -1 -2 হয় তাহলে কিন্তু কোনো ওই সমীকরণের কোনো বীজদ্বয় পাওয়া যাবে না। তাই এখানে বলছে দেখো বীজদ্বয়ের সমীকরণ দ্বয়ের সমান হবে, মানে এখানে কি এখান থেকে নিরূপক বের করে কি করব সমান 0 করে দেব। আমরা কি জানি নিরূপকের ফর্মুলা বি স্কয়ার মাইনাস 4ac, এটা সমান 0 হবে। এখানে দেখো বিও আছে এও আছে কিন্তু সিটা c1 আছে, তাই সি এর জায়গায় কি বসাবো, সি এর জায়গায় c1 বসাবো। বি স্কয়ার মাইনাস 4ac 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা কি করলাম, মাইনাস 4ac1টা এদিকে রাখলাম আর বিটা এদিকে প্লাস আছে, এদিকে কি মাইনাস হয়ে গেল, মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস কেটে গেল, c1 বের করতে হবে, c1 ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। আর এখানে দেখো গুণে কি আছে 4ac, এটা এদিকে এসে সমানের ডান দিকে এসে কি হয়ে গেল বাই হয়ে গেল, ভাগ হয়ে গেল। তাহলে উত্তরটা কি বেরোলো c1 ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে পরের প্রশ্ন, বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি এর বি এ বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো যদি এই সমান্তরাল সিডি এবং কোণ এ বি সি 92 ডিগ্রি আর কোণ এফ এ ই হচ্ছে 20 ডিগ্রি হয়, তাহলে কোণ বি সি ডি এর মান কত। দেখো ছবিটা কি আঁকবে, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এবারে বলছে দেখো এখান থেকে বি এ কে বাড়ানো হলো, বাড়িয়েছি কি এফ পর্যন্ত, আর এখানে দেখো সি ডি এর সমান্তরাল রেখেছি কোনটা এ ই। তাহলে কি যেগুলো বলে দিয়েছে লিখে নাও। দেখো কোন এই কোনটা 20 ডিগ্রি বলেছে আর এই কোনটা 92 ডিগ্রি বলেছে। তো এফ কিভাবে করবো দেখে নাও, এ বি সি ডি কি বৃত্তস্থ চতুর্ভুজ, আর আমরা কি জানি তাহলে কোন দেখো কি বলবো যে কোন এ বি সি, কোন এ বি সি এই কোনটা এবং প্লাস কোন এডিসি, এডিসি এই কোনটা, এই দুটোর যোগফল 180 ডিগ্রি। কেন হবে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পরের সম্পূরক, অর্থাৎ এদের মান কত হবে, যোগফল কত হবে 180। তাহলে কি লিখতে পারি আমরা, লিখতে পারি যে আমরা তাহলে এই কোণটাতে জানি এই বি কোণ অর্থাৎ এ বি সি এই কোণটা জানি 92, তাহলে আমরা এখান থেকে এডিসি জেনে যাব। তাহলে কোণ এডিসি সমান কত হবে, কোণ 180 মাইনাস কোণ এবিসি, এবিসির ভ্যালু হচ্ছে 92 বলে দিয়েছে অঙ্কে। তাহলে 180 মাইনাস 92 মানে হচ্ছে কত 88, তাহলে আমরা এটা পেয়ে গেলাম কত 88 ডিগ্রি। এবারে দেখো কি বলছে কোণ ডি এ ই, ডি এ ই অর্থাৎ এই কোণটা এবং কোণ এ ডি সি
এডিসি অর্থাৎ এই কোণটা, এরা হচ্ছে পরস্পরের কি, এরা হচ্ছে একান্তর কোণ। কেন একান্তর কোণ? কারণ আমরা যখন ছবিটা এঁকেছিলাম তখন বলেছিলাম যে কি, দেখো এই আর সিডি এরা হচ্ছে কি পরস্পরের সমান্তরাল, এবং এডি হচ্ছে কি, দেখো এখানে ছেদক বা ভেদক। তাহলে দুপাশের দুটো কোণ কি হয়, একান্তর কোণ হয়। তাহলে যদি এটা 88 হয় তাহলে এটাও 88 হবে। কারণ কি, কারণ এরা একে অপরের একান্তর কোণ, তাই এরা পরস্পরের সমান। তাহলে আমরা এখান থেকে এটা পেলাম এবং এখান থেকে এটা পেলাম। তাহলে দেখো এবার কি বলছে, আমরা দেখো এখান থেকে কি পেলাম, দেখো কোণ ডি এ এফ, ডি এ এফ পুরো কোণটা, এটা কি বলছে, এটা সমান কি হচ্ছে কোণ ডি এ ই, ডি এ ই অর্থাৎ এই কোণটা, প্লাস ই এ এফ, ই এ এফ, ই এ এফ। তাহলে এদের সমষ্টি কি বলছে, এদের সমষ্টি হচ্ছে কি, এদের সমান হবে। তাহলে যে এই কোণটা এই দুটো কোণের সমষ্টির সমান হবে ডিএএফ, অর্থাৎ এখান থেকে দেখো না, তাহলে কি হবে, আমরা কি বের করলাম, ডিএই সমান হচ্ছে 88 ডিগ্রি, এবং হচ্ছে দেয়া আছে দেখো কোণ ইএএফ সমান হচ্ছে 20 ডিগ্রি, দুটো যোগ করলে হবে এটা কত, এটা হবে 108 ডিগ্রি। এবারে দেখো কি বললাম, তাহলে আমরা কি কোণ পেলাম, এটা ডিএএফ পেয়েছি, কিন্তু আমাদের চেয়েছে কি বিসিডি, বিসিডি কোণ বিসিডি সমান ডিএএফ, কারণ কি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ। তাহলে এই কোণটা এর বিপরীত কোণ, তাই এরা কি হবে সমান। তাহলে এদের ভ্যালুটা কত হবে, এটাও হবে 108 ডিগ্রি। তো উত্তর হবে অপশন নাম্বার সি। পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে tan 10 থিটা, এটা হবে 10 থিটা, 10 থিটার মান কত? দেখো প্রশ্নটা কি দেওয়া রয়েছে, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1। tan 4 থিটা ইজ ইকুয়াল টু কি হবে, এই tan 6 থিটাটাকে 1 বাই করে দিলাম, এদিকে এসে ভাগ হয়ে গেল, গুণ ছিল, তাহলে 1 বাই tan মানে কি cot 6 থিটা হবে, এটা cot 6 থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, এটা আবার পূরক কোণ অনুযায়ী, পূরক কোণের সম্পর্ক অনুযায়ী কি লিখতে পারি, cot থিটাকে tan 90 মাইনাস 6 থিটা। তাহলে দেখো tan tan উঠে গেল, 4 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 6 থিটা, এই 6টা এদিকে চলে এলো বাম দিকে, তাহলে 4 আর 6 10, tan থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দুদিকে সাইন নিয়ে নিলাম, sin 10 থিটা ইজ ইকুয়াল টু sin 90, আর আমরা জানি sin 90 এর ভ্যালু হচ্ছে 1। উত্তর হবে অপশন নাম্বার এ 1। নেক্সট প্রশ্ন বলছে, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে। তাহলে দেখো কত হবে এটা, এখানে দেখে নাও কিভাবে করবো আমরা। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই ব্র্যাকেটে r প্লাস এল। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর এল হচ্ছে কি তির্যক উচ্চতা। তাহলে আমরা দেখো পায়ের জায়গায় পাই রাখবো, কিন্তু ব্যাসার্ধ আরটা অর্ধেক হয়ে গেছে, তাহলে কি লিখবো পাই/2। আবার দেখো সরি r/2, আর এর জায়গায় কি লিখবো অর্ধেক হয়ে গেছে r/2, এখানেও r/2 লিখবো, আর 2l যেমন আছে তেমন লিখলাম, কারণ হচ্ছে এলটা দ্বিগুণ হয়েছে, এলটা উচ্চতা কি হয়ে গেছে, তির্যক উচ্চতা দ্বিগুণ হয়েছে, 2l হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখো আমরা কি করব, পাই আরটা নিলাম আর এই দুইটা ভিতরে গুণ করে দিলাম, তাহলে এই 2 এর সঙ্গে এই 2 গুণ করে 4 হয়ে গেল, আর এই দুইটা এখানে গুণ হলে এখানে দেখো 1 বাই আছে, কেটে যাবে 2 2, তাহলে এল হবে। এখন দূর রাখলে ঠিকই আছে, কিন্তু অপশনে দেখো মিলবে না, তার জন্য আমরা এটা গুণটা করেছি, তাই অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, বলছে একটি নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যামান তার আয়তনের 3 গুণের সংখ্যামানের সাথে সমান হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে। নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই r² বর্গ একক,
আর আয়তনের ফর্মুলা হচ্ছে নিরেট গোলকের 4/3 পাই আর কিউব ঘন একক। এখানে বলেছে যে 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ইন্টু 4/3 পাই আর কিউব। 4 4 কাটলো, 3 3 কাটলো, পাই পাই কাটলো, এখানে আর স্কোয়ার আছে, আর কিউব আছে, এটা কেটে গেলে একটা আর পড়ে থাকবে, সমান হচ্ছে 1। অপশন নাম্বার এ, আর সমান 1 একক, 1 একক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 এর দাগের প্রশ্ন বলছে যে 30 19 28 32 32 21 22 26 এর মধ্যমান কত? প্রথমে কাজ আমাদের কি, প্রথম কাজ হচ্ছে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। তাহলে কি হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 19 21 22 26 28 30 32 32। তারপরে দেখবো আমরা যে এখানে কটা সংখ্যা আছে মোট, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, মানে হচ্ছে যুগ্ম। তোমরা ফর্মুলা দিয়েও করতে পারো বা এমনিও করতে পারো। দেখো এই 28 এই 32 সঙ্গে এই 19 কেটে গেল, এই 21 সঙ্গে এই 32 কেটে গেল, এই 22 সঙ্গে এখানে 30 কেটে গেল। তা রইল কি দেখো 26 আর 28। মধ্যমা কি করে বের করতে হয়, জোড় থাকলে মাঝখানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 28 26 প্লাস 28/2 54/2 মানে হচ্ছে কত, মানে হচ্ছে কত 27। উত্তর হবে 27। নেক্সট প্রশ্ন দেখো বলছে 2 এরটা, একটি বৃত্ত চতুর্ভুজের যে কোনো কোণের মান 45 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণটি বিপরীত কোণের বৃত্তীয় মান কত হবে? তাহলে আমরা কি জানি, দুটো কোণের বৃত্তস্থ চতুর্ভুজের দুটো বিপরীত কোণের মান কত হয়, 180 ডিগ্রি যোগফল। তাহলে একটা যদি 45 হয় অপরটা কত হবে, 180 - 45 মানে হচ্ছে 135 ডিগ্রি। তোমাদের কিন্তু এটা চাইনি, তোমাদের বলেছে যে ওই ভ্যালুটার বৃত্তীয় মান বের করতে হবে। আর বৃত্তীয় মান কিভাবে বের করতে হয়, পাই বাই 180 তে গুণ করতে হয়। তাহলে যদি আমরা কাটি 5 দিয়ে, দেখে নাও কি হবে, 5 দিয়ে কাটলে 36, 5 দিয়ে কাটলে 27, 9 দিয়ে কাটলে 3 9 27 আর 4 9 36, 3 পাই বাই 4। এখানে পায়ের উপর সি দেবে, এটা হচ্ছে কি রেডিয়ান। পরের প্রশ্ন 3 নম্বর বলছে আর ব্যাসার্ধযুক্ত একটি বৃত্ত এল বৃত্তচাপ দ্বারা কেন্দ্রকে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ হলো কি? আমরা কি ফর্মুলা জানি, থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। তাহলে এখানে দেখো এস মানে এল হয়ে গেছে, আর আরটা তো আরই আছে, তা থিটা সমান কি হয়ে যাবে, এল বাই আর। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা 4 নাম্বার প্রশ্ন, এক্স টাকার টি বছরের সুদের পরিমাণ ওয়াই টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? এখানে আসল পি সমান এক্স টাকা, সময় হচ্ছে টি বছর, সুদ আই সমান ওয়াই টাকা, আর আর সমান বের করতে হবে। আমরা সরল সুদের ফর্মুলা কি জানি, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। আই মানে হচ্ছে ওয়াই বসালাম, পি মানে হচ্ছে এক্স সেটাও পুট করলাম, আরটা বের করতে হবে, আর টি সমান টি। আর এখানে দেখো বাই 100, তাহলে কোনাকুনি গুণ করে দেব। তাহলে এটা কি হবে, এক্স আর টি, এটা রাখলাম এদিকে, আর 100 ওয়াই, এখান থেকে আর বের করতে হবে 100 ওয়াই বাই এক্স টি। এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে তোমাদের, 4 সেমি বাহু বিশিষ্ট, 4 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আমরা কি জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, √3 ইন্টু বাহু। এখানে বাহু মানে বলে দিচ্ছে কত, 4 সেমি, তাহলে 4√3 সেমি। নেক্সট প্রশ্ন 6টা বলছে যদি x ইজ ইকুয়াল টু √7 প্লাস √5 এবং xy ইজ ইকুয়াল টু 2 হলে তাহলে y এর মান কত হবে, ড্যাশ হবে। তাহলে দেখো কি করবো, আমরা x1 বলে দিয়েছে √7 প্লাস √5, আর এটাও বলে দিয়েছে যে xy মানে x ইন্টু y সমান হচ্ছে 2। তাহলে আমাদের y বের করতে হবে, y সমান 2/x। তাহলে দেখো 2/x মানে x এর ভ্যালু পুট করলাম কত, √7 প্লাস √5। দেখো এটা নিরসন করতে হবে, √7 প্লাস √5 আছে, এখানে কি আছে প্লাস, তাহলে আমরা মাইনাস দিয়ে গুণ করবো উপর নিচে, তাহলে কি হবে এটা √7 মাইনাস √5, ওপরেও একই হবে √7 মাইনাস √5। তাহলে উপরে যা আছে রেখে দেবো 2 ইন্টু √7 মাইনাস √5 বাই নিচে দেখো কি হবে a প্লাস বি আর a মাইনাস বি, তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, √7 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু √7 মাইনাস √5 বাই কি হবে √7 স্কোয়ার 7, √5 স্কোয়ার 5, তাহলে 2 7 মাইনাস 5 মানে 2, 2 কেটে গেল, উত্তর হবে কত, √7 মাইনাস √5। এবার হচ্ছে 3 এর দাগের প্রশ্ন, আগেরটা বলছে 16 36 এর তৃতীয় সমানুপাতটি হলো 81, এ সত্য কি মিথ্যা বলতে হবে। আমরা ধরে নিলাম সেটা কি x,
তাহলে আমরা কি লিখবো 16:36 সমানুপাত 36:x। তার মানে কোনাকুনি গুণ, এর সঙ্গে এটা গুণ আর এর সঙ্গে এটা গুণ। এটা হচ্ছে 16 আর x, 16x ইজিক্যাল 36 × 36, x ইজিক্যাল টু 36 × 36/x। 4 দিয়ে কাটলে 4 4 16, 4 9 36, আবার 4 দিয়ে কাটলে 4 1 4, 4 9 36, 9 9 81, বেরোচ্ছে কত ভ্যালু 81। আর এখানে 81 বলা আছে, তাহলে কি হবে এটা সত্য। পরের প্রশ্ন বলছে দেখো 15 12 16 15 12 x, 18 16 10 এই সংখ্যাগুলো মান 16 হলে বলছে x সমান 12। আমরা আগে x এর জায়গায় 12 পুট করে দেখবো যে সংখ্যাগুলো মান 16 বেরোচ্ছে কিনা। তাহলে এখানে x সমান কত বসালাম 12। দেখো x 12 কটা আছে, একটা দুটো আর এখানে একটা, তিনটে হয়ে গেল। 15 কটা, একটা দুটো। 16 কটা, একটা দুটো। 10 একটা। তাহলে উত্তর কি হবে, এটা সংখ্যাগুলো মান 12ই হবে, কিন্তু এখানে বলা আছে 16, তাই এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন দেখো কি বলছে। পরের প্রশ্ন 3 নাম্বার, কোন একটি বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের উপর সর্বোচ্চ দুটি বৃত্ত স্পর্শক অঙ্কন করা যায়। এটা হবে সত্য। কারণ কি তোমরা দেখে নাও, এই হচ্ছে বৃত্ত, বাইরের একটি বিন্দু হচ্ছে এখানে, এখানে দেখো একটা এবং দুটো স্পর্শক টানা যেতে পারে। তারপরে প্রশ্ন দেখো কি বলছে 4-এরটা, বলছে কোন একটি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% এবং প্রথম বছরের মূলধন p টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন 2pr হবে। এটা মিথ্যা হবে, কারণ কি আমরা ফর্মুলা জানি যে চক্রবৃদ্ধি সুদের p × 1 + r/100। এখানে দেখো আমরা কি টু দি পাওয়ার n হয়, কিন্তু n মানে বছর সময়, এখানে প্রথম বছরে বলেছে মানে n সমান 1 করে এই n এর জায়গায় 1 বসিয়েছি, তাই এখানে কিছু বসাইনি। উত্তর কিন্তু এটা মিথ্যা হবে। পরের প্রশ্ন কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে চোঙটির আয়তন অপরিবর্তিত থাকবে। চোঙের আয়তন ফর্মুলা কি, πr² ঘন একক। এবার বলছে দেখো যে ব্যাসার্ধটাকে অর্ধেক করেছে আর এইচটাকে উচ্চতা দ্বিগুণ করেছে, তাহলে πr/2 তার হোল স্কয়ার 2h, πr² 2 স্কয়ার 4 আর 2h, দুইটা কাটলে 2 2 4, তাহলে এটা কি হবে 1/2 πr²h। দেখো তাহলে কত হচ্ছে, এটা অপরিবর্তিত থাকবে না, অর্ধেক হয়ে গেছে। যার আয়তন ছিল প্রথমে তার অর্ধেক হয়ে গেছে, 1/2 মানে অর্ধেক হয়ে গেছে, তাহলে এটা কি হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন বলছে sec 90 - থিটা এর অনন্য হলো বলছে cosec থিটা। এটা মিথ্যা হবে, কারণ কি sec 90 - থিটা সমান cos থিটা, এটা ঠিক, কিন্তু এই 1/cos থিটা বলছে অনন্য মানে কি 1/, তাহলে 1/, করলে কি হয়ে যাবে sin থিটা হয়ে যাবে, কিন্তু এখানে বলেছিল কি cosec থিটা, তাহলে এটাও কি হবে মিথ্যা।